সালাম আলাইকুম। সকল আরব প্রবাসী বাংলাদেশি ভাইদের জানাই সালাম এবং শুভেচ্ছা। আরবি ভাষা শিক্ষা ক্লাস সবাইকে স্বাগতম। আনা मैं आपका शुगल इंता सावा सावा শব্দের অর্থ হচ্ছে তোমার সাথে আমার কাজ করার দরকার নেই। তো ভিউয়ার্স, ভেঙে ভেঙে শিখিয়ে দেই। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মাই শব্দের অর্থ হচ্ছে না, আবগা শব্দের অর্থ হচ্ছে দরকার, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, সাওয়া সাওয়া শব্দের অর্থ হচ্ছে সাথে। আনা রোহ তানি নফর সাওয়া সাওয়া শব্দের অর্থ হচ্ছে আমি অন্য লোকের সাথে যাব। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, রোহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া, তানি শব্দের অর্থ হচ্ছে আরেক, নফর শব্দের অর্থ হচ্ছে লোক, সাওয়া সাওয়া শব্দের অর্থ হচ্ছে সাথে। এখানে আসান ইন্তা সুগল মাফি কয়েস শব্দের অর্থ হচ্ছে এখানে আসান শব্দের অর্থ হচ্ছে কারণ, ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, মাফি শব্দের অর্থ হচ্ছে না, কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো। ইন্তা আসান ইন্তা সুগল মাফি কয়েস শব্দের অর্থ হচ্ছে কারণ তোমার কাজ ভালো না। আনা আবগা মিয়া মিয়া তালিম, এখানে আরবি শব্দের অর্থ হচ্ছে আমার দরকার ভালোভাবে শেখা। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার, মিয়া মিয়া শব্দের অর্থ হচ্ছে খুব ভালো, তালিম শব্দের অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া। আনা আবগা আমার দরকার, মিয়া মিয়া তালিম খুব ভালোভাবে শেখা। আনা আবগা মিয়া মিয়া তালিম শব্দের অর্থ হচ্ছে আমার দরকার ভালোভাবে শেখার। ইন্তাজিব তালিম মাফি কয়েস শব্দের অর্থ হচ্ছে তুমি আমাকে ভালো করে শেখাও না। এখানে ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, জিব শব্দের অর্থ হচ্ছে দেওয়া, তালিম শব্দের অর্থ হচ্ছে শিক্ষা, মাফি শব্দের অর্থ হচ্ছে না, কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো। ইন্তা জিব, এখানে আনা কালাম মুদির ইন্তা কেফ শব্দের অর্থ হচ্ছে আমি বসকে বলবো তুমি কেমন। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, কালাম শব্দের অর্থ হচ্ছে বলা, মুদির শব্দের অর্থ হচ্ছে বস, ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, কেফ শব্দের অর্থ হচ্ছে কেমন। আনা কালাম আমি বলবো, মুদির ইন্তা কেফ মুদির তুমি কেমন। এখানে একটা লোক উস্তাদ ভালোভাবে শেখায় না বিদায় বসকে বলবো সে কেমন। এখানে আমেল প্রশ্ন করতেছে মুদির বুকরা আনা আবগা ইজাজা শব্দের অর্থ হচ্ছে বস আগামীকাল আমার ছুটি লাগবে। এখানে মুদির শব্দের অর্থ হচ্ছে বস, বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে, ইজাজা শব্দের অর্থ হচ্ছে ছুটি। একটা লোক আমেল আগামীকাল কাজে যাবে না, বসের কাছ থেকে ছুটি কীভাবে চাইবে এখন শিকারটা হচ্ছে এটা, এই লাইনটা। তারপর হচ্ছে আনা রো মক্তব, আনাফি শুয়াই কালাম শব্দের অর্থ হচ্ছে আমি অফিসে যাব, কিছু কথা আছে। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, মক্তব শব্দের অর্থ হচ্ছে অফিস, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, ফি শব্দের অর্থ হচ্ছে আছে, শুয়াই শব্দের অর্থ হচ্ছে একটু, কালাম শব্দের অর্থ হচ্ছে কথা। তামাম মাফি মুশকিল শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে সমস্যা নেই। এখানে তামাম শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে, মাফি শব্দের অর্থ হচ্ছে নেই, মুশকিল শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে। তো ভিউয়ার্স, এই চ্যাপ্টারটা হচ্ছে একটা আমেল কিভাবে ছুটি নিবে, এই কারণে যে ও আগামীকাল অফিসে যাইব, যাওয়ার পর অফিসে কিছু কথা বলবে বসের সাথে ওইটা। তারপর হচ্ছে এখন ইকামা নিয়ে কিছু কথা বলি। মুদির আনা ইকামা খালাস তালাদা সাহার, এর অর্থ হচ্ছে বস আমার ইকামা শেষ 3 মাস হয়েছে। এখানে মুদির শব্দের অর্থ হচ্ছে বস, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, ইকামা শব্দের অর্থ হচ্ছে ইকামা,
খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ, তালাতা শব্দের অর্থ হচ্ছে 3, শাহার শব্দের অর্থ হচ্ছে মাস। মুদির আনা ইকামা খালাস তালাতা শাহার শব্দের অর্থ হচ্ছে বস আমার ইকামা শেষ 3 মাস হয়েছে। লেশ মাফিস সাবি জেদিদ এর অর্থ হচ্ছে কেন নতুন করো না, এখানে লেশ শব্দের অর্থ হচ্ছে কেন, মাফি শব্দের অর্থ হচ্ছে না, সাবি শব্দের অর্থ হচ্ছে করা, জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন। লেশ মাফি সাবি জেদিদ শব্দের অর্থ হচ্ছে কেন নতুন করো না। আনাফি সোয়াই মশগুল, এটা হচ্ছে বস বলবো, বসের কথা হচ্ছে আনাফি সোয়াই মশগুল, এর অর্থ হচ্ছে আমি একটু ব্যস্ত আছি। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, ফি শব্দের অর্থ হচ্ছে আছে বা আছি, সোয়াই শব্দের অর্থ হচ্ছে একটু, মশগুল শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত। তো ভিউয়ার্স এখানে আমেল বলতেছে কফিলকে যে আপনি কি কারণে ইকামা নতুন করে তৈরি। হাদা শাহর খালাস বাদিন আনা রোহ জাওয়াজাত মক্তব, বাংলা অর্থ হচ্ছে এই মাস শেষ হলে আমি সরকারি অফিসে যাব। এখানে হাদা শব্দের অর্থ হচ্ছে এটা, শাহার শব্দের অর্থ হচ্ছে মাস, খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ, বাদিন শব্দের অর্থ হচ্ছে পরে, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, রোহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া, জাওয়াজাত শব্দের অর্থ হচ্ছে সরকারি অফিস, সরকারি যে কাজকর্ম করে ওইটা, মক্তব শব্দের অর্থ হচ্ছে অফিস। বাদিন ইকামা সাবি জেদিদ শব্দের অর্থ হচ্ছে পরে আমি ইকামা নতুন করব। এখানে বাদিন শব্দের অর্থ হচ্ছে পরে, সাবি শব্দের অর্থ হচ্ছে করা, জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন। লেকিন ফুলুস আবগা জিয়াদা শব্দের অর্থ হচ্ছে কিন্তু টাকা বেশি লাগবে। এখানে লেকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু, ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা, আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে, জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি। তো ভিউয়ার্স ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কে কোথায় থেকে দেখতেছেন আমাকে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার আপলোড করা ভিডিওর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভিউয়ার্স ভিডিওটা না টেনে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা। শাহর খালাস লাকিন মাফিজিব রাতিব, এর অর্থ হচ্ছে মাস শেষ হলেও বেতন দিব না। এখানে শাহর শব্দের অর্থ হচ্ছে মাস, খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ, লাকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু, মাফি শব্দের অর্থ হচ্ছে না, জিব শব্দের অর্থ হচ্ছে দেওয়া, রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন। মাফি রাতিব বাদিন কেফ স্ত্রী সামান শব্দের অর্থ হচ্ছে বেতন না দিলে কিভাবে জিনিসপত্র কিনব। এখানে মাফি শব্দের অর্থ হচ্ছে না, রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন, বাদিন শব্দের অর্থ হচ্ছে পরে, কেফ শব্দের অর্থ হচ্ছে কিভাবে, স্ত্রী শব্দের অর্থ হচ্ছে কেনা, সামান শব্দের অর্থ হচ্ছে জিনিসপত্র। মাফি মুশকিল আতি মিয়া রিয়াল শব্দের অর্থ হচ্ছে সমস্যা নেই 100 টাকা দিব। এখানে মাফি শব্দের অর্থ হচ্ছে না, মুশকিল শব্দের অর্থ হচ্ছে সমস্যা, আতি শব্দের অর্থ হচ্ছে দেওয়া, মিয়া শব্দের অর্থ হচ্ছে 100, রিয়াল হচ্ছে সৌদি রিয়াল, এটা বাংলায় টাকা। মাফি মুশকিল সমস্যা নেই, আতি মিয়া রিয়াল 100 টাকা দিব। সোয়া স্ত্রী আগ্রাত শব্দের অর্থ হচ্ছে অল্প জিনিস কিনবে। এখানে সোয়া শব্দের অর্থ হচ্ছে একটু, স্ত্রী শব্দের অর্থ হচ্ছে কেনা, আগ্রাত শব্দের অর্থ হচ্ছে জিনিস। বাদিন আনা তারতিব তানি মাররা শব্দের অর্থ হচ্ছে পরে আমি ব্যবস্থা করব আরেকবার। এখানে বাদিন শব্দের অর্থ হচ্ছে পরে, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, তারতিব শব্দের অর্থ হচ্ছে গুছানো, তানি শব্দের অর্থ হচ্ছে আরেকবার। ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। যারা আরব দেশে নতুন, সৌদি আরব, কাতার, দুবাই, কুয়েত নতুন প্রবাসী আছেন, যারা বাংলাদেশে আছেন, আসতে চাইতেছেন, তাদের জন্য আরবি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।
না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, শুরু থেকে শেষ করবেন। ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।